আজকে আলোচনা করব একটি সাবমার্সিবল পাম্পের কন্ট্রোলার বক্সের সাথে যেই পুশ সুইচ থাকে বা অনেকে এটাকে ওভারলোড সুইচই হিসাবেই চেনে, কিন্তু মূলত এর নাম হচ্ছে ওভারলোড সুইচ, অনেকে পুশ সুইচও বলে থাকে। এই ওভারলোড সুইচ কেন ট্রিপ করে? অনেক সময় দেখা যায় বাড়িওয়ালা ফোন দিয়ে বলে কি যে আমার সাবমার্সিবল পাম্পে লাইন আছে কিন্তু পানি উঠতেছে না। আবার অনেক সময় দেখা যায় যে চলতে চলতে হঠাৎ করে পানি ওঠা বন্ধ হয়ে যায়। এসব কারণে অনেক সময় আমাদের কাছে ফোন আসে যে কি করব এখন, কি সমস্যা হয়েছে একটু এসে দেখো। তখন আমরা যদি তৎক্ষণাৎ যেতে পারি তখন যে সমাধান করে দিয়ে আসি। আর যখন যেতে না পারি, দূরে থাকি, তখন আমরা বলি কি যে আপনার কন্ট্রোলার বক্সের পাশে দেখেন ছোট একটা সুইচ আছে, তো ওই সুইচটা চাপ দেন, চাপ দিলে দেখবেন সুইচটা বসে গেছে, মোটরে পানি তখন উঠবে। তো আজকে আলোচনার বিষয়টি হচ্ছে কেন এই সুইচটা উঠে আসে, কোন কারণে সুইচটা ট্রিপ করে, এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। সাধারণত ওভারলোড সুইচের কাজ হচ্ছে যদি মোটরে কোনোভাবে প্রেসার আসে, যে কারণে পানি তুলতে গেলে স্বাভাবিক লোডের তুলনায় বেশি লোড গ্রহণ করে, বা ভোল্টেজ বেশি হয়ে যাচ্ছে, বা কোনো সময় 180-র নিচে ভোল্টেজ চলে আসছে, এইসব ক্ষেত্রে হচ্ছে ওভারলোড সুইচটা ট্রিপ করে। কেন এই এই ধরনের সমস্যা? অনেক সময় দেখা যায় যে লেয়ার নিচে চলে গেছে, পানির লেয়ার মোটরের স্বাভাবিকের তুলনায় যখন পানিটা উত্তোলন করছে তখন মোটরের উপর প্রেসার বেশি আসতেছে। এই কারণে অনেক সময় এই পুশ সুইচটা ট্রিপ করে উঠে আসে, কারণ মোটরে অন্য সময় তুলনায় চাপ বেশি আসতেছে, পানি তুলতে মোটরের প্রেসার বেশি আসতেছে, ভোল্টেজ বেশি যাচ্ছে, এসব কারণে ট্রিপ করে। আবার অনেক সময় দেখা যায় যে পানি লেয়ারের নিচে যে পানি লেয়ার থাকে ওইখানে বালিতে জ্যাম হয়ে যায়, মোটরের লাইনে বালি এসে জ্যাম করছে, যে কারণে মোটর ঘুরতে পারতেছে না, বা ব্যারিং এ ডিস্টার্বের কারণে মোটর ঘুরতে পারতেছে না। বিভিন্ন সমস্যা হওয়ার কারণে মোটর ঘুরতে না পারার কারণে মোটর হিট হচ্ছে এবং ওভারলোড সুইচ ট্রিপ করতেছে। আবার 180-র নিচে যদি ভোল্টেজ চলে আসে তখন ট্রিপ করে। আবার যদি 220 ভোল্টের ওভার হয়, 250 ভোল্টের ওভার হয়, তখন দেখা যায় ওভার ভোল্টেজের কারণেও এই পুশ সুইচ ট্রিপ করে। সেসব ক্ষেত্রে আমরা করি কি যে পুশ সুইচটা ডাউন করে দিই, এবং ডাউন করে দিলে পুনরায় পানি আবার চলে আসে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় কি যে পুশ সুইচটা ডাউন করার পরেও পানি উঠতেছে না, সেক্ষেত্রে দেখা যায় যে পুশ সুইচ নষ্ট হয়ে যেতে পারে, তখন পুশ সুইচ চেঞ্জ করে আবার পুনরায় চেষ্টা করা হয়, পানি উঠে। কিন্তু যদি কখনো মোটরের ব্যারিং এ, কয়েলে বা মোটর জ্যাম হয়ে যাওয়া বালির কারণে বা লেয়ার না থাকার কারণে, এইসব ক্ষেত্রে যদি কখনো ঘটে তখনও দেখা যায় যে পানি আর উঠতেছে না, বারবার পুট সুইচ ট্রিপ করতেছে। সেসব ক্ষেত্রে বোঝা যায় যে মোটরের সমস্যা হয়েছে, হয়তো বা কয়েল শর্ট হয়েছে, নতুবা ব্যারিং জাম হয়েছে, নতুবা মোটরের লেয়ার নাই, পানি উঠতে গেলে মোটরের ডিস্টার্ব হচ্ছে। তাছাড়াও অনেক সময় দেখা যায় যে অধিক ব্যান্ডের কারণে মোটর যে প্রেসার দিয়ে পানিটা উঠায় সেই প্রেসারে ইনপুট হচ্ছে বেশি কিন্তু আউটপুট হচ্ছে না। এইসব জনিত প্রেসারের কারণে মোটরের যে সাপ্লাই কারণে পানি যে ফোর্স বা ফ্লো বাধা হচ্ছে, এই বাধার কারণে অনেক সময় এই পানি মানে মোটরের পুশ সুইচ ট্রিপ করে। ধন্যবাদ।